যেই প্ল্যান সেই কাজ। আগের দিন প্ল্যান করেছিলাম চিড়িয়াখানায় যাব, তো পরের দিন আমি, আমার মেয়ে আর আমার ননদ, তার ছেলে 4 জনে যাব চিড়িয়াখানায়। তো আমি এখানে রেডি হচ্ছি। আমার মেয়েকে রেডি করিয়ে দিয়েছিলাম, কিন্তু এই সময় ঘুমায় বলে একবার ঘুমিয়ে পড়েছে। তো ওকে জোর জবরদস্তি আবার তুলে ওকে রেডি করানো হলো। আর এদিকে তো রাখি আর মানে আমার ননদ আর ওর ছেলে চলে এসেছে। ওরা সবাই মিলে আমরা একসাথে বেরিয়ে পড়েছি। তো এখানে আমার শ্বশুরমশাইকে দেখতে পাচ্ছি। আমার শ্বশুরমশাই এখন বাসে এগোতে যাচ্ছে। তো উনি আমাদেরকে বাসে তুলে আবার ঠিক জায়গায় নেমে যাবে, নেমে ওনার কাজে চলে যাবে। তো আমরা এখান থেকে সেকেন্ড ব্রিজ হয়ে চলে যাচ্ছি এখন পিটিএস। তো ওখান থেকে নেমে একটুখানি জাস্ট হেঁটে, তো তাই আর বাস নিয়ে নিই। আমরা এখান থেকে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি চিড়িয়াখানায়। তো ওখানে সব টিকিট কেটে আমরা গুছিয়ে গাছিয়ে দেখে শুনে ঢুকে পড়েছি। তো কয়েকটা প্রথম দেখার পর দেখছিলাম বাচ্চাগুলো খুব ঘ্যান করছে। তো ভাবলাম না, একবার খাওয়ানোর টাইম হয়ে গেছে, তো অনেকক্ষণ খাওয়ানো হয়নি, তাই ওদেরকে খাওয়াবো বলে আবার লাস্টে এই বাঘটা দেখে বসে পড়লাম। আমি একটু জাস্ট বাঘটা তাও দেখতে পেয়েছি, কিন্তু আর ওরা বাচ্চারা তো দূর থেকে অত বুঝতে পারিনি, এখন তো ওরা খুবই বাচ্চা না। কিন্তু জিরাফটা দেখে আমার ননদের ছেলে খুব আনন্দ করেছে। ও একটু কিছু বুঝতে পেরেছে হয়তো। তারপরে আমরা ওদেরকে খাওয়াবো, ওদেরকে খাইয়ে আমরা নিজেরা খাবো। তো ওদেরকে খাওয়ানো টাওয়ানো করানো খুব মুশকিল। তাও আমার মেয়েটা যাও বা একটু খেয়ে নিচ্ছে, কিন্তু ছেলেটা একদম খেতে চাইছে না, কারণ ও এত বড় জায়গা পেয়েছে, খালি দৌড়েই বেড়াচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ, খালি দৌড়াচ্ছে, খুব মজা পেয়েছে, ফাঁকা জায়গা পেয়েছে, মাঠ পেয়েছে, আর অনেক বাচ্চাদের দেখছে। তো ওদেরকে খাওয়ানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা এখানে আমাদের টিফিনটা এনেছিলাম যেটা, সেটা খেয়ে নিচ্ছি। তারপরে বাইরে বেরিয়েছি, কিছু না কিনে খেলে হয় না, তাই জন্য আবার আমরা পাপড়ি চাট কিনলাম, কিনে দুজন মিলে খেয়ে নিলাম। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। টাটা, বাই বাই।